আজকে পূজার বৌদি ঘুমিয়ে আছে আর পূজা তার বৌদির মোবাইলটি নিয়ে ফেসলক দিয়ে লকটি খুলে নেয়। এরপর তার দাদার ওখানে কলটা লাগিয়ে দেয় আর মোবাইলটাকে রেখে দেয়। আর রাহুল এদিকে কলটা রিসিভ করে। আর তখনই পূজার বৌদি উঠে বলে যে তুমি আমার রুমে কি করছো? তোর এত বড় সাহস, আমার রুমে বিনা পারমিশনে ঢুকেছিস? তোর বাসন মাজা কি হয়ে গেছে? তারপর পূজা ভয় পেয়ে বলে বৌদি আমি এক্ষুনি করতেছি। এরপর পূজার বৌদি বলে নিজের স্বামীর জীবনটা তো খেয়েছিস আর এখন আমারটা খাবি। রাহুল তো এইসব শুনে অনেক রেগে যায়। আর ততক্ষণে ওখানে পূজার বৌদির বয়ফ্রেন্ড চলে আসে। এরপর বিছানায় গিয়ে পূজার বৌদির পাশে বসে। তখনই পূজা জিজ্ঞেস করে বৌদি এই ছেলেটাকে প্রতিদিন আপনার রুমে ছেলেটা কি করে? আর পূজার বৌদি তখন বলে এ হচ্ছে আমার বয়ফ্রেন্ড, তুই আমার রুম থেকে বেরিয়ে যা, 2 ঘন্টা আমাদেরকে ডিস্টার্ব করবি না। এরপর ওরা দুইজন ওখানে ভালো করে সময় কাটাচ্ছে। আর তখনই রাহুল বাড়িতে চলে আসে। কিন্তু এরপর কি হলো সেটা দেখার আগে আমি একটা আপনাদেরকে মজাদার প্রশ্ন করতে চাই। যারা এই ছবিটিকে মন থেকে ভালোবাসো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর যারা লাইক সাবস্ক্রাইব করবে না আমি জানবো তারা এই ছবিটিকে ভালোবাসে। এরপর রাহুল আর পূজা তার বৌদিকে হাতে নাতে ধরে ফেলে। আর পূজার বৌদি অনেক বাহানা করতে লাগে, কিন্তু মোবাইলে কল এখনো কানেক্ট ছিল। আর রাহুল এদের সব কথা শুনে ফেলেছে।